অলিজের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ কোনোভাবেই, মানে সমগ্র রেসপেক্ট রেখে বলতেছি, কোনোভাবেই অলিজেরে আটকে রাখতে পারবে না। দ্যাটস দ্য রিয়ালিটি অফ দিস সাগা। অনেক দিন পর ট্রান্সফার নিউজ নিয়ে জাহিদ ভাই আসছে। খুব ভালো লাগতেছে ট্রান্সফার নিউজ, যেই সাগাটা এখন তৈরি হয়েছে। প্রথমে একটা হচ্ছে আলভারেজের সাগা। হ্যালো, আসসালামু আলাইকুম ফুটবল পাগলারা, কী অবস্থা সবার? ওয়ার্ল্ড কাপ চলতেছে এবং আর বেশি দিন নাই ওয়ার্ল্ড কাপের। খুব ডিপ্রেশনে পড়ে যাবো সম্ভবত এবার ওয়ার্ল্ড কাপের পরে। দীর্ঘ একটা ওয়ার্ল্ড কাপ গেল এবং সামনে 2টা ম্যাচ বাকি আছে, এরপরে তো আমরা ক্লাব ফুটবলে ফিরতেছি। এবং ক্লাব ফুটবলে ফেরার আগে যে মজাটা শুরু হয়ে গেছে, ক্লাব ফুটবলের এই শুরু হওয়ার আগে যে ট্রান্সফারের যে মজাটা, এটা তো সবচেয়ে বড় মজা। এবং এই মজায় যেটা নতুন করে এখন আবার চারা দিচ্ছে, সেটা হচ্ছে, নতুন করে না, পুরাতন গল্পই আবার এখন নতুন করে চারা দিচ্ছে, সেটা হচ্ছে রিয়াল মাদ্রিদ আর অলিসের সাগা। আলভারেজের সাগা, যেটা ফাব্রিজো রোমানোর, আমি তো আলভারেজের এটা ফলো করতেছিলাম না, রোমানোর আপডেট অনুযায়ী বোঝা যাইতেছে যে আলভারেজের সম্ভবত বার্সেলোনা লিভ করতে যাইতেছে। গতকালকে আটলেটিকো মাদ্রিদের প্রেসিডেন্ট কথা বলছে যে লাপোর্তা জানে যে কোথায় খেলতে যাইতেছে আলভারেজ নেক্সট সিজনে, সেটা হচ্ছে আটলেটিকো মাদ্রিদে। এবং লাপোর্তা বলছে যে যদি শেষ পর্যন্ত আলভারেজ না হয় তাহলে তারা নেক্সট অপশনের দিকে যাবে। তো রোমানোর হিসাবে এটা হচ্ছে যে নতুন এক্সপ্লোরেশনের কথা যেহেতু লাপোর্তা বলছে, দ্যাট মিনস এটা আপাতত বল এখন আটলেটিকো মাদ্রিদের কোর্টে, এটা বার্সা বুঝে ফেলছে, এই জন্য কথা চেঞ্জ হয়েছে, সুর চেঞ্জ হয়েছে, একটু নরম হয়েছে বার্সেলোনার কথাবার্তা। ফাব্রিজো রোমানোর মতে, আমি এটা ফলো করিনি, আমি জাস্ট নিউজটা আপনাদের দিলাম। এখন অলিজের ব্যাপারটা আমরা ফলো করতেছি একদম প্রথম থেকে অলিজের ব্যাপারটা ফলো করতেছি ঠিক তখন থেকে, যখন হচ্ছে যে প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ যখন প্রথম তার ইসের কথা বললো, যে গ্যালাক্টিকো তার স্বপ্নের কথা বললো, মাইকেল অলিজের কথা বললো, ঠিক তখন থেকে আমরা এটা ফলো করতেছি। যারা কমিউনিটিতে আমার ভিডিও আপনারা যারা দেখেন তারা জানেন, আমরা প্রথম থেকেই বলে আসতেছি যে অলিজে এবং রিয়াল মাদ্রিদের ডিলটা একটা ড্রিম ডিল রিয়াল মাদ্রিদের। এবং প্রথম থেকেই যেটা হইতেছে, যে বায়ার্ন মিউনিখের থেকে যেই বক্তব্য আসছে সেটা হচ্ছে অলিজে নট ফর সেল। এবং রিয়াল মাদ্রিদ থেকে আমরা সেটা বলতেছিলাম যে ঘটনা এগোচ্ছে, কিন্তু বায়ার্ন মিউনিখ কোনোভাবেই তার জায়গা থেকে সরতেছে না এবং এখন পর্যন্ত সরে নেই। এখন যেই সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, সেখানে 2টা ঘটনা ঘটতেছে। দুই সাংবাদিকের 2টা স্টেটমেন্ট আসছে। দুই স্টেটমেন্টের মধ্যে এখন কলিউশন হইতেছে। যে একজন বলতেছে সান্তি, যে হচ্ছে ফ্রেঞ্চ জার্নালিস্ট, এবং এল কিউপে একদম বড় করে একদম ফ্রন্ট পেজে আসছে যে অলিসে চায় রিয়াল মাদ্রিদে জয়েন করতে। আমরা এই প্রশ্নের উত্তরটা খুঁজতেছিলাম প্রথম থেকেই, যে প্রথমে আমরা যেটা জানতেছিলাম যে আগ্রহ আছে রিয়াল মাদ্রিদের, বায়ার্ন মিউনিখের আগ্রহ নাই। এখন প্লেয়ারের আগ্রহ আছে কিনা, প্রথমে আমরা বলছিলাম যে হ্যাঁ, রিয়াল মাদ্রিদ যখন কোনো প্লেয়ারের দিকে যায় তখন প্লেয়ারের সাথে তাদের একটা বোঝাপড়া হয় বলেই তারা এটা যায়। একদম তারা ফাঁকা মাঠে গোল দিতে চায় না, মানে শূন্যে তারা কোনো গুলি ছোড়ে না, এক ধরনের কনফার্মেশন তাদের মধ্যে থাকে বলেই কিন্তু রিয়াল মাদ্রিদ এটা করে। পরবর্তীতে আমরা দেখলাম যে রিয়াল মাদ্রিদ এটা সম্পূর্ণভাবে ডিনাই করলো। কীভাবে করলো? যখন বায়ার্ন মিউনিখ বারবার পাবলিকলি এসে বলতেছিল যে না, কোনোভাবেই সেলেবল না, 100 দাও, 150 দাও, 200 দাও, রিয়াল মাদ্রিদ বলতেছে এটা নেইমারের যে ছিল, যেই টাকা ছিল, সেই রেকর্ড ভেঙে হাইয়েস্ট ট্রান্সফার ফি দিয়ে তারা অলিসেরা আনবে। এখন বায়ার্ন মিউনিখ থেকে যখন এটা বারবারই করা হইতেছিল, রিজেক্ট করা হইতেছিল যে না, কোনোভাবেই না, তখন রিয়াল মাদ্রিদ থেকে বলা হইলো যে আমরা প্লেয়ারের সাথে কোনো রকম যোগাযোগ করি নাই, ডিনাই করলো। প্লেয়ারের সাথে কোনো রকম যোগাযোগ করি নাই এবং এটা বায়ার্নকে রেসপেক্ট করেই বলল যে যদি কিছু হয় তাহলে বায়ার্নের সাথেই প্রথম আমরা যোগাযোগ করবো। এইটা রিয়াল মাদ্রিদের পুরনো একটা টেকনিক এবং এটা খুব একটা ভদ্র একটা অ্যাপ্রোচ। কারণ আসলেই আপনি কন্ট্রাক্ট থাকা কোনো প্লেয়ারের সাথে বা অন্য ক্লাবের সাথে কন্ট্রাক্ট আছে এমন কোনো প্লেয়ারের সাথে পার্সোনালি আপনি যোগাযোগ করে এটা করতে পারেন না। এটা করলে এটা একটা আইনগত ঝামেলাও আছে, যেহেতু রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের মধ্যে খুবই যোগাযোগটা এবং সম্পর্কটা খুবই ভালো, তাই চট করে রিয়াল মাদ্রিদ এখান থেকে ডিনাই করলো যে না, আমরা কোনো রকম যোগাযোগ অলিজের সাথে করতেছি না। এখন পরবর্তীতে শুরু হইলো, তারপরে এটা চুপ হয়ে গেলো, তারপর আসলো, মানে আমি ধারাবাহিকভাবে যাইতেছি ঘটনাটা কোত্থেকে শুরু হয়েছে এবং আজ কোথায় এসে ঠেকছে এবং এখন কোথায় আসে, আমি এটা সম্পূর্ণভাবে আপনাদের পুরো ব্যাপারটা পরিষ্কার করে আমার বিশ্লেষণটা আমি দিতেছি। সেটা হচ্ছে এরপরে ওয়ার্ল্ড কাপ শুরু হয়ে গেলো এবং আমরা তারপর আবার খবর পাইলাম যে এমবাপ্পে হচ্ছে এইখানে এজেন্টের কাজটা করতেছে, যে অলিজেকে বুঝায়ে রিয়াল মাদ্রিদে নিয়ে আসার জন্য অলিজেকে বুঝে। এখন সে তো এক জায়গায় আছে, ক্যাম্পে আছে, এমবাপ্পে এটা করতেই পারে, এইখানে কোনো ঝামেলা নাই, এইখানে কোনো আইনগত ঝামেলা নাই, এখানে কোনো নৈতিক কোনো ঝামেলাও নাই, এমবাপ্পে এটা করতেই পারে অ্যাজ এ টিমমেট। তারা ফ্রান্সের একই দলে খেলে, একই ক্যাম্পে আছে, ওয়ার্ল্ড কাপে একসাথে তারা সময় কাটাইতেছে, এইখানে এমবাপ্পে এজেন্টের কাজটা করতেছে। এইখানে বায়ার্ন মিউনিখ প্রতিবারই যখনই রিয়াল মাদ্রিদের কোনো একটা চাল দিছে এখানে অলিজের জন্য, বায়ার্ন মিউনিখ সবসময় এটার উল্টা একটা চাল দিছে। বায়ার্ন মিউনিখ তখন উপমেকানোরে ঢুকাই দিছে। এখানে উপমেকানো আইসে
মানে রিপোর্ট এইরকম যে উপমেকানো আইসে তখন অলিজের উল্টা বোঝানো শুরু করছে যে তোমার প্রথমে যেটা যখন রিয়াল মাদ্রিদ এটা অ্যাপ্রোচ করলো তখন বায়ার্ন মিউনিখ সাথে সাথে ঘোষণা দিল যে বেতন বাড়া দেবে 25 চলে আসবে বেতন, 31 পর্যন্ত কন্ট্রাক্ট হবে, মানে সব কিছু একদম ডাবল করে দিতেছিল পয়সাপাতি, এটা করলো। তারপরে যখন এমবাপ্পে ঢুকলো এখানে তখন বায়ার্ন ঢুকাইলো উপমেকানো বোঝানো শুরু করলো ভাই এইটাই বায়ার্ন মিউনিখই তোমার সর্বোচ্চ, এখানে তুমি সর্বোচ্চটা পাইতে পারো, মানে এটা তোমার জন্য সেরা প্রজেক্ট, এটা বোঝানো শুরু করলো কারে? অলিজেরে। এখন এখানে বিষয়টা হচ্ছে শান্তি যেই নিউজটাই দিছে যে এখন অলিজে তার ক্যাম্পে এমবাপ্পে এবং উপমেকানো দুজনেরই বলছে যে আমি হচ্ছে বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়াল মাদ্রিদে যেতে আগ্রহী। তার বক্তব্য হচ্ছে এরকম যে বায়ার্ন মিউনিখে সে সব ধরনের পাইছে, যা তার পাওয়ার সেটা পাইছে, সে নতুন ধরনের চ্যালেঞ্জ এক্সপ্লোর করতে চায় এবং সেটার জন্য রিয়াল মাদ্রিদ বেস্ট, এইটা শান্তি বলছে। এবং পরের দিনই প্লাটিগোল সে বলতেছে যে এই ধরনের কোনো কিছুই হয় নাই। এজেন্ট বলছে, অলিজের এজেন্ট বলছে যে সে নতুন কন্ট্রাক্ট যেটা বায়ার্ন রেডি করছে সেইটাতে স্বাক্ষর দিতে রাজি আছে। স্কাইয়ের সাংবাদিক, জার্মান সাংবাদিক। এখন বিষয় হচ্ছে এল কিউব এই নিউজটা করছে, শান্তি এই নিউজটা করছে, এখন তারা হচ্ছে এতটাই রিলায়েবল এবং এই ফ্রেঞ্চ ক্যাম্প থেকে শান্তির মতো জার্নালিস্টরা এল কিউব যেখানে কাজ করতেছে, এল কিউব যেখানে ছাপছে, সো এইখানে তাদের এই নিউজটা বের করা তাদের জন্য খুবই সহজ, যেহেতু ফ্রেঞ্চ সাংবাদিক তাদের এই সক্ষমতা আছে যে অলিজে কি বলতেছে এই খবরটা লিক করে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব, এবং এটা সে করছে। করার পরেই কিন্তু এই আবারও ফিরতে এটা দিল যে হচ্ছে যে না, এজেন্ট সাথে সাথে এজেন্টরা ফোন দিছে সম্ভবত বায়ার্ন থেকে যে ভাই কি শুনতেছি এগুলা, যে অলিজে আসতে চাইতেছে না, কি বলতেছো? তখন হয়তো এখান থেকে বলছে যে না সব ঠিক আছে, সব শান্ত আছে। এবং এইটাই যখন আবার ক্লাব থেকেই আবার জানানো হয়েছে প্লেটিগোল আপনি কী ধরনের সাংবাদিক মনে করতে পারেন জার্মান থেকে, মানে এরা হচ্ছে ক্লাবের কিছু ইনসাইডার থাকে, মানে ক্লাবের খবরগুলো পিআর হিসেবে, মানে যারা পিআর হিসেবে কাজ করে, তো বায়ার্নের পিআর হিসেবে জার্মান সাংবাদিক কাজ করতেছে, বিভিন্ন সুযোগ সুবিধা তারা পরস্পর থেকে নেয়, ক্লাবের থেকে সাংবাদিক নেয়, সাংবাদিক থেকে ক্লাব নেয়। তো এরা এই ফ্রেন্ডশিপটা কাজে লাগাইছে এবং সাথে সাথেই প্লেটিগুলো দিয়ে খবর ছড়াই দিছে যে সে রাজি। কিন্তু এটা দুই রকমই হইতে পারে, যে শান্তি যে খবরটা ছড়াইছে এটা হলো যদি আপনি এইভাবে বর্ণনা করেন, ট্রান্সফার যে এইভাবে কাজ করে, যে এজেন্টদেরকে দিয়ে এইভাবে নিউজটা চায় যে সে রিয়াল মাদ্রিদ যাইতে চায়, এইটা দিয়ে যদি এমন হইতো যে বেতন বাড়াইতে চায়, বলে যে বেতন বাড়াইতে চায়, তার ক্লাবকে জানাতে চায় যে হ্যাঁ রিয়াল মাদ্রিদে আমি তো যাইতে চাইতেছি, তো তুমি আমার বেতনটা বাড়ায় দাও বা বেতন ডাবল করে দাও, নাহলে আমি রিয়াল মাদ্রিদে চলে যাবো, তখন এজেন্টরা দিয়ে এই ধরনের খবর বের করে। কিন্তু এই ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কারণ হচ্ছে যে বায়ার্ন মিউনিখ তো আগেই বেতনের ডাবল বেতন করবে, কন্ট্রাক্ট বাড়াই দিবে, এগুলো আগেই বলছে, এখন পর্যন্ত বলতে সেলেবল না, 200 সেলেবল না, প্যানিক করতেছে, প্যানিক করে সাথে সাথে, মানে এটা আমার বিশ্লেষণ, সাথে সাথে সে প্লেটিগুলো দিয়ে খবর ছড়া দিছে বাজারে। এইটা মানে সাগাটা আসলে মাত্র শুরু, সাগাটা মানে শেষ না, শান্তির নিউজেও সাগাটা শেষ হয়ে যাচ্ছে না, আপনার প্লেটিগোলের নিউজেও সাগাটা শেষ হয়ে যেতেছে, সাগাটা শুরু। এবং এই সাগাটা শেষ হবে কোথায় সেটার জন্য অপেক্ষা করতে হবে একদম শেষ পর্যন্ত। কারণ হচ্ছে কি, কারণ যে আপনার যে শান্তি যেই এল কিউব যে নিউজটা ছাপছে এটা খুবই রিলায়েবল জায়গা, তো এইটা মিথ্যা কথা তো সে বলে নাই, এটা মিথ্যা কথা বলে নাই। আমরা ধরতে পারতাম যে এটা এজেন্টের একটা হইতে পারতো, মানে এটা একটা গেম হইতে পারতো বেতন বাড়ানোর জন্য, কিন্তু বেতন বাড়ানোর কথা তো আগেই হয়ে গেছে। সো এটা তো অলিজে জানেই যে বেতন তার বাড়বে, যখনই আগ্রহ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ তখনই বেতন বাড়ানোর কথা বায়ার্ন মিউনিখ বলছে, যে বললাম রিয়াল মাদ্রিদ একটা করলে বায়ার্ন মিউনিখ আরেকটা চাল দেয়, তো এটা তো জানে। তো এখন এই জায়গায় এসে নিউজ করা শান্তির, এটা তো যদি ওই বেতনের জন্য হতো তাহলে তো আর এটা কোনো মানে সেন্স করে না। তাইলে বিষয়টা কি দাঁড়ালো, তাইলে হচ্ছে যে আদতেই অলিজে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চায়, এবং এই খবর যখন বায়ার্ন মিউনিখে পৌঁছাইছে, আমি সমগ্র রেসপেক্ট রেখে বলতেছি, তখনই বায়ার্ন মিউনিখ হচ্ছে ক্রিস্টিয়ান ফক টাইপের যে সাংবাদিক, প্লেটিগোল, ক্রিস্টিয়ান ফক, এরা হচ্ছে এই ক্লাবের খবরগুলো মানে ছড়ায় দেয়, পিআর হিসেবে কাজ করে, যেভাবে এজেন্ট যেই রকম গেম খেলে ক্লাবও তো এইগুলো খেলে। যেমন দেখেন আটলেটিকো মাদ্রিদ যেভাবে সমগ্রটাই ডিনাই করে যেতেছে, কিন্তু আলভারেজ তো আসলে যোগ দিতে চাইতেছিল, নানান কারণে, অর্থনৈতিক কারণে হোক, যে কোনো কারণে হোক, বার্সার সাথে সেটা কলাপস করলেও এইটা যে আদতে কোথায় গিয়ে পৌঁছাবে সেটা এই মানে হয়ে যেতে পারে যে এই সামারে এখন 200 মিলিয়ন এখনও তো বিট করে নাই, রিয়াল মাদ্রিদ বিট করে নাই, রিজেক্ট করার কোনো প্রশ্নই আসে না। এখন অলিজে ফাইনালি যখন বিড হবে তখন অলিজেরে দিয়েই আসলে কাজ করাইতে হবে, অলিজেকেই আসলে বলতে হবে, যেমনটা আলভারেজ করছে। এখন অলিজে যদি বিদ্রোহ করে বসে,
যদি আচ্ছা ধরে নিচ্ছি যে অলিজের খবরটা ঠিক আছে, অলিজের এজেন্ট বলছে যে সে নতুন অ্যাগ্রিমেন্টে সাইন করবে, তাহলে এই শান্তির এলকিউপের নিউজটা কি ভুয়া? এলকিউপের নিউজটা কখনো ভুয়া এটা আমি ধরে নিব কি 433 কি রিপোর্ট করছে সেটার জন্য? 433 গোল এসব যে নিউজ করে এগুলো ফালতু ভাই, এগুলো ফালতু। কিন্তু প্লেটি গোলের যে বিষয়টা সেটা হচ্ছে সে হচ্ছে ক্লাবের সরাসরি পিয়ার ভাই, তো মানে বুঝতে হবে বিষয়টা। খেলাটা দেখেন একটার পর একটা চাল, তো বায়ার্ন তো আদতে অলিজের রাখতে চায়, তো তারা শেষ পর্যন্ত এই চেষ্টাটা করবে। মানে রিয়াল মাদ্রিদ খবর লিক হয়ে যাবে অলিজে জয়েন করতে চাইতেছে রিয়াল মাদ্রিদে এবং বায়ার্ন মিউনিখ কিছু করবে না, তো বায়ার্ন মিউনিখ সেটাই করছে যে ওই খবর লিক হয়েছে সাথে সাথে আরেক তাদের যে সাংবাদিক আছে সেটা দিয়ে খবর ছড়াই দিছে যে ভাই এটা না এইরকম, সে যোগ দিতে চায়। আদতে কি যোগ দিতে চায় বিড হইলে তারপরে এটা আরও সামনে বোঝা যাবে। এখন পর্যন্ত সব তো ঠিকঠাক। এলকিউব যদি নিউজ করে, শান্তি যদি নিউজ করে, ফ্রেঞ্চ মিডিয়া মানে ফ্রেঞ্চ সাংবাদিক, ফ্রেঞ্চ মিডিয়া তাদের পক্ষে সম্ভব এই খবর জানা। তো সে যদি করে তাহলে হচ্ছে যে আমি তো নিশ্চিত এটা হচ্ছে পিয়ার বায়ার্ন মিউনিখের একটা মানে কি বলে এটা হচ্ছে বায়ার্ন মিউনিখ ডিফেন্সিভ একটা চাল, যেমনটা অ্যাটলেটিকো মাদ্রিদ করছে সেইটাই বায়ার্ন মিউনিখও করতেছে। আলটিমেটলি কি হবে সেটা আরও কিছুদিন পরে জানা যাবে। যদি শেষ ম্যাচ এমন হইতে পারে যে এটা হইলো না, এমন হইতে পারে যে কোনোভাবেই বায়ার্ন অলিজের শেষ পর্যন্ত রাজি করায় ফেললো যে ভাই তুমি থাইকা যাও। আদতে কিসের জন্য এই দীর্ঘায়িত হইতেছে যে আসলে ওরা অলিজের ছাড়তে চায় না, একদম শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখ চেষ্টা করবে অলিজের রাইখে দেওয়ার। এবং প্রথম আমরা যেটা জানতে চেয়েছিলাম অলিজে কী চায়, তো অলিজে চায় রিয়াল মাদ্রিদ আসতে, এতে কোনো সন্দেহ নাই। এই খবর এলকিউপের খবর, শান্তির খবর, এটা মিথ্যা হতে পারে না, এটা সত্যি খবর যে ও চায়। এখন নেক্সট মুভ যেটা হবে ফ্যাব্রিজিও রোমানোর মতে যে কোনো মুহূর্তে বিড হইতে পারে, তো বিড হইতে এত পরিমাণ টাকার বিড এইটা একটা। তারপরে অলিজে যদি চায় যে সে রিয়াল মাদ্রিদে আসবে, তখন বায়ার্ন মিউনিখের হাতে আর রাস্তা খোলা থাকবে না। যদি প্লেয়ার চায়, প্লেয়ার বিদ্রোহ করে বসলে দেন রাস্তা থাকবে না। এখন সব কিছুই মোটামুটি এমন অবস্থায় আছে যে ঠিকঠাক আগাইতেছে। রিয়াল মাদ্রিদ যে ডিনাই করছে না, এটা করে সে বায়ার্ন মিউনিখকে রেসপেক্ট করছে এবং এটা খুবই ভালো করছে। বায়ার্ন মিউনিখকে রেসপেক্ট করা দরকার ছিল, কারণ আদতেই আপনি ক্লাবের সাথে কথা বলার আগে প্লেয়ারের সাথে কথা বলা এবং এটা মিডিয়াতে জানাজানি হয়ে যাওয়া, এটা খুবই একটা ব্যাড অ্যাটিটিউড। এইটা রিয়াল মাদ্রিদ ডিনাই করছে। কিন্তু আপনার প্যারেজের মনে জায়গা আরেকটিকো, সেইখানে তো অলিজের জায়গাটা মানে একদম সলিড, এইটা অলিজেও জানে এবং অলিজেও রিয়াল মাদ্রিদ স্পেনে আসতে চায়, এইটাও রিয়াল মাদ্রিদ জানে। সব কিছু পরিষ্কার। এবং যেইটা হইতে যাইতেছে যে নেক্সট কি হবে, সাগাটা যেটা বলতেছি যে সাগাটা মাত্র শুরু হইলো, সাগাটা শেষ হবে কিভাবে সেইটা আমরা সামনে এক্সপ্লোর করতে যাইতেছি। সাগাটা আদতে শেষ হতে যাইতেছে কীভাবে, সে কি রিয়াল মাদ্রিদে আসতেছে, সে এই সামারও যদি না আসে তাহলে সেটা জানুয়ারিতে হইতে পারে, জানুয়ারি তো না হইলে তাহলে নেক্সট ইয়ারে হইতে পারে, নেক্সট সিজনে হইতে পারে। অলিজের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে রিয়াল মাদ্রিদ। বায়ার্ন মিউনিখ কোনোভাবেই, মানে সমগ্র রেসপেক্ট রেখেই বলতেছি, কোনোভাবেই অলিজেরে আটকে রাখতে পারবে না। দ্যাটস দ্য রিয়ালিটি অফ দিস সাগা। এখন দেখা যাক কী হয়, সামনে কি যে কতদিন বাকি আছে ট্রান্সফার উইন্ডোর, শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেটাই হচ্ছে দেখার বিষয়। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ঠিক প্রপার রাস্তাতেই আছে। উত্তর আমরা পেয়ে গেছি যে অলিজে রিয়াল মাদ্রিদে যাইতে চাইতেছে, রিয়াল মাদ্রিদ অলিজেকে চায়, রিয়াল মাদ্রিদ যে কোনো মুহূর্তে বিট করবে, পরবর্তী ডিসিশন নেবে বায়ার্ন এবং অলিজের এজেন্ট। মানে এজেন্টেরও তো কিছু ব্যাপার স্যাপার আছে, যে ধরেন কত টাকা এজেন্ট নতুন কন্ট্রাক্ট অলিজে যদি সাইন করতে চায় বায়ার্ন মিউনিখের নতুন কন্ট্রাক্ট, তাহলে এজেন্ট কত পাবে, এটারও কিছু ব্যাপার স্যাপার আছে। বেতন তো খুবই বাড়বে যদি সাইন করে, আর যদি সাইন না করে তাহলে তো সে রিয়াল মাদ্রিদে আসতেছে, সেইখানে ভাই হিউজ মানে বেতন ওখান থেকে 25, তো বায়ার্ন মিউনিখের ওটার থেকে কিছু কম হইলেও রিয়াল মাদ্রিদের বাকি যা আছে সেই দিয়ে পয়সাপাতি তো উঠবেই, সাথে রেগুলার চ্যাম্পিয়ন্স লিগ পাওয়ারও একটা ব্যাপার স্যাপার থাকবে এখানে। তো অলিজে এবং রিয়াল মাদ্রিদ সাগা মাত্র শুরু, এবং সাগাটা শেষ কোথায় হয় এটা আমরা জানতে চাই। কিন্তু সব কিছু রিয়াল মাদ্রিদের কোর্টে আছে এখন পর্যন্ত অদৃশ্যভাবে। বায়ার্ন মিউনিখ ব্যাকফুটেই আছে এবং তারা খুবই প্যানিক করতেছে, এই জন্য তারা পিআর কার্যক্রমটা চালায় যেতেছে। এটা হচ্ছে আমার বিশ্লেষণ। এখন বাকিটা সামনে আপনারা দেখতে পারবেন। আমার হিসেবে তো হি ইজ কামিং ম্যান।